গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জন্মের 2 মাস পর সন্তানের নাম ও ছবি প্রকাশ করেছেন দীপিকা ও তার স্বামী অভিনেতা রণবীর সিং। তবে নাম প্রকাশের পর থেকেই এক শ্রেণীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তাদের সমালোচনায় মুখর হয়। সামাজিক মাধ্যমে মেয়ের পায়ের ছবি দিয়ে করা পোস্টে দীপিকা রণবীর লিখেছেন, দুয়া পাড়ুকোন সিং, দুয়া যার অর্থ প্রার্থনা, সে আমাদের সব প্রার্থনার জবাব, আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ। দুয়া মূলত আরবি শব্দ, এর অর্থ প্রার্থনা। ইসলামে দুয়া বলতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বুঝায়। দীপিকা রণবীর মেয়ের আরব নাম রাখতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে কট্টর হিন্দুত্ববাদীরা। তাদের মধ্যে একজন লিখেছেন, কেন প্রার্থনা নয়, কেন দুয়া, হিন্দি কেন নয়, কেন উর্দু? অপর এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, আপনি একজন সনাতনী, তবে শুধু নামে? এভাবেই একের পর এক মন্তব্যে দীপিকা রণবীর দম্পতিকে আক্রমণ করেছেন কট্টর হিন্দুত্ববাদীরা। সমালোচনা নিয়ে দীপিকা রণবীর এখন মুখ না খুললেও অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী কট্টর হিন্দুত্ববাদীদের পাল্টা জবাবও দিয়েছেন। ইশক নামের এক এক্স ব্যবহারকারী এই সংক্রান্ত একটি পোস্ট রিপোস্ট করে লিখেছেন, ধর্মীয় উগ্রতা আসলে একটা রোগ। তরুণ গৌতম নামের অপর এক্স ব্যবহারকারী লিখেছেন, দীপিকা রণবীর তাদের মেয়ের নাম প্রার্থনা না রেখে দুয়া রাখায় ক্ষুব্ধ উত্তরপ্রদেশের অর্জুন ভিডিওগ্রাফার, অথচ সে প্রার্থনা শব্দের বানানটিও ঠিকমতো জানে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।